আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কুকিং চ্যানেল বিডির আজকের পর্বে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ। আজ তৈরি করব খুবই সহজ ও মজাদার খিচুড়ি। আমার আজকের রেসিপি নরম খিচুড়ি বা লেটকা খিচুড়ি। আমি খিচুড়ি মুগ ডাল দিয়ে রান্না করব। প্রথমে আমি ডালগুলো ভেজে নেব। ডাল ভাজার জন্য চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ মুগ ডাল। ডালটা দিয়ে একটু ঘন ঘন নাড়তে হবে, খেয়াল রাখতে হবে ডাল যেন পুড়ে না যায়। খিচুড়ির ডাল পুড়ে গেলে দেখতে ভালো লাগে না, খেতেও কিন্তু ভালো লাগে না। আমি এখানে ডালগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ডালগুলো ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর ডালগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ডালগুলো সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি যে হাঁড়িতে খিচুড়ি রান্না করব চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি হাঁড়িতে চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ চাল দিয়েছি। এখন খিচুড়িতে প্রয়োজন মতো পানি দিয়ে দিব। আমি এখানে ভাতের চাল নিয়েছি, আর ভাতের চাল সেদ্ধ হতে একটু বেশি পানির প্রয়োজন হয়, তাই আমি 8 কাপ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। তাহলে একটু অপেক্ষা করি। দেখা যাচ্ছে খিচুড়িতে বলক চলে এসছে। এখন মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি। এখানে নিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন সব কিছু একটু ভালো করে নেড়ে দিচ্ছি। সব কিছু দিয়ে খুব ভালো করে একটু নেড়ে দিতে হবে। আর কিছু সময় অপেক্ষা করব চাল ডাল সেদ্ধ হয়ে যাবার জন্য। চাল ডাল সেদ্ধ হয়ে খিচুড়িটা মাখা মাখা হয়ে গেছে। এখন আমি খিচুড়ি বাগার দিয়ে নিব। খিচুড়ি বাগারের জন্য অন্য একটা চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা যদি ঘি দিতে না চান না দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 3-4টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি কেটে নিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচগুলো আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। ভাজা পেঁয়াজগুলো খিচুড়িতে দিয়ে সাথে সাথে হাঁড়িটা ঢেকে দিতে হবে। এতে করে বাগারের যে সুন্দর অ্যারোমা সেটা খিচুড়ির সাথে মিশে খিচুড়িতে পেঁয়াজ মরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। এভাবে আমি 1-2 মিনিট ঢেকে রাখব। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে চালগুলো যেন গলে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা কিন্তু ঘন হয়েছে, কিন্তু চালগুলো কিন্তু গলে যায়নি। আর এইভাবে রান্না করলে কিন্তু খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। এখন আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। খিচুড়ি থেকে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি পরিবেশন করব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার নরম খিচুড়ি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এমন আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।